এখানে নাকি জ্যাক ভূত দেখতে পেয়েছে। হো ফাইনাল লুক লুপ ব্রিজের। তো ফাইনালি আমাদের ব্যাগ ভাড়া কমপ্লিট। তোমাদের দেখে পুরো সেট আপটা তোমাদের একবার দেখিয়ে দিই, কালকে সময় পাইনি তোমাদের দেখানোর। নতুন ক্যাশ গার্ডটা লাগিয়েছি আর অ্যাপেলের টায়ারটা নতুন লাগিয়েছি। এদিকে জ্যাকের গাড়িতে ব্যাগ বাঁধা চলছে। তো কোস্টারটা দিয়ে নিই, তারপরে বেরোবো আমরা সবাই। ঠিক আছে, হ্যাঁ কষ্ট তো হবে, এইটাই তো কষ্ট রাইডারদের। গাড়িটা পুরো নোংরা হয়ে রয়েছে, দেখো কালকে যা ধুলো ছিল। আজকে আমাদের একটা টোটাল হবে 100 কিলোমিটার। তো আমরা এখন যাবো হচ্ছে লুপ ব্রিজ। লুপ ব্রিজ হয়ে তারপরে আমরা কোলাখাম। তো চলো। হ্যাঁ ওট 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 ওট। রাইড স্টার্ট করলাম 9টা 15-তে, আর সময় লাগবে দেখাচ্ছে 3 ঘন্টার মতো। আমরা তো বিভিন্ন ভিউ স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, কতক্ষণ লাগবে ঠিক বলতে পারছি না। যেহেতু কোলাখামে 1টার ভিতরে ঢুকতে হবে, তো সেটা ম্যানেজ করেই চালানোর চেষ্টা করব। হো বন্ধু, চা বাগান ডান দিকে। তো ঘড়িতে হয়েছে 9টা 26, আর আমরা উঠে গেছি আমবাড়ি ক্যানাল রোডে। আর আমাদের বাঁ দিকে রয়েছে আমবাড়ি ক্যানেল। আমরা চলে এসেছি তিস্তা ব্যারেজে। তিস্তা নদীকে ক্রস করব এখন আমরা। একদম জল নেই এদিকটা, পুরো দেখতে পাচ্ছ, এদিকটা পুরো শুকনো, এদিকে জল রয়েছে। হো আজকের রাইডটা এতটা ভালো লাগছে যে কি আর বলবো বন্ধু। তো গাজলডোবা রোড আমরা ছেড়ে বাদিকের দিকে চলে যাব উদলাগুড়ির দিকে। ভাই এ কোন জায়গায় চলে আসলো? এটা কি এইসব জায়গায় রাত্রেবেলায় কি ভূতরে ফিলিংস আসবে? হ্যাঁ। তো বন্ধুরা আমরা চলে এসেছি আপালচাঁদ ফরেস্ট। আর এই ফরেস্টের গাছগুলো একটু দেখো, সেরকম কোনো পাতা নেই, সবুজ গাছ খুবই কম। ভিউটা দারুণ লাগছে। আর ফটোশুটের জন্য ওই দেখো একজন দেখিস ফোন না বাদরে নিয়ে দৌড় না মারে। আমার ফানটা ও ভাই, সামনে সিনটা একটু দেখো। ডান দিকে পুরো চায়ের ক্ষেত দেখো কতখানি জুড়ে। আমরা চায়ের বাগান বেরোনোর সময় দেখতে পেয়েছি, কিন্তু এটা বিস্তৃত, শেষ দেখা যাচ্ছে না এর। উদলাবাড়ি লেফট সাইডই নিতে হবে যত সম্ভব। হ্যাঁ, উদলাবাড়ি 4 কিলোমিটার লেফট সাইড। তো চলো আমরা লেফট সাইড নিয়ে নিই। আমরা এখন উদলাবাড়িতে আছি, আর এখান থেকে কালিম্পং 62 কিলোমিটার, সেবক 62 কিলোমিটার লেফট টার্ন নিতে হবে। তা আমরা ওই যে সামনের মোড় দিয়ে লেফটের দিকে চলে যাব, আর মালবাজার রাইট টার্ন। তা আমরা যেহেতু কালিম্পং যাবো বা কোলাখাম, সেহেতু লেফট টার্ন নেবো, আর একবারে ওখানে লুপ ব্রিজটা তোমাদের দেখাবো। আমরা কিন্তু পাহাড়ের দেখা পেয়ে গেছি। গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না। ওই দেখো পাহাড়ের দেখা আমরা পেয়ে গেছি ফাইনালি। আমরা বাগরাকোট রোডে উঠে গেছি, আর তোমাদের লুপ ব্রিজটা দেখাবো। তো ভিডিওটা স্কিপ করো না কিন্তু, খুব সুন্দর নাকি ব্রিজটা, স্টোরিতে দেখেছি, আজকে নিজের চোখে দেখবো। তো আমাদের কিন্তু পাহাড়ে ওঠা স্টার্ট হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ। এই যে সেই আমাদের ফেমাস স্নেক ব্রিজ বা লুপ ব্রিজ। তো তোমাদের যে বলেছিলাম স্নেক ব্রিজ বা লুপ ব্রিজ, তো এখান দিয়ে তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই।
যে কেমন লাগছে ব্রিজটা। এই দেখো ওই নিচের ওই রাস্তাটা দিয়ে একদম ঘুরে পেঁচিয়ে ওই উপরেরটা দিয়ে তারপরে এখান দিয়ে আসলাম। আর এখান থেকে তুমি পুরো সমতলের ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাম একটা ভিউ। তোমার সেই ফাইনাল লুক লুপ ব্রিজের কাজ হচ্ছে এখনো কিছু কিছু জায়গায়। বাঁ সাইডে ব্রিজটা হচ্ছে, আর ডান সাইডের রাস্তাটার অবস্থাটা দেখো, প্রচুর খারাপ আর প্রচুর জায়গায় কাজ হচ্ছে। প্রথমটুকুই একটু ভালো ছিল, এখন মানে পুরো নতুন রাস্তা করছে, জানি না কত দূর এরকম হবে। এখন আবার দেখি একটু রাস্তা ভালো আছে, তো ভাঙাচোরা রাস্তা ছেড়ে আসলাম। সামনে মনে হয় না আর পাবো। তো কোলাখাম যাওয়ার পথে এরকম জাস্ট এরকম একটা ভিউ পেলাম। একটু ফগি আছে ওয়েদারটা। লেডি গ্যাংয়ের মেম্বার এরা প্ল্যান করেছিল যে পাহাড়ে ম্যাগি বানিয়ে খাওয়াবে, তাই তার সেট আপ চলছে এখন। আর জ্যাক গেছিল জল আনতে, ম্যাগি ট্যাগি সব নিয়ে এসেছি, জল আনিস। আমাদের ওয়াটার সাপ্লাই চলে এসছে। তো যেহেতু সকালে বেরিয়েছি কোনো কিছু খাইনি, তো এখন ম্যাগি বানাচ্ছে। সব এনেছে এরা, সারপ্রাইজ দেবে, সব এনেছে, পেঁয়াজ টমেটো সব টেনে টেনে বাড়িতে নিয়ে এসছি, কিন্তু যে কাটবে সে কাটার জিনিসটা আনে নাই। এখন সে চা নিয়ে এসে চায়ের ঢাকনায় এখন পেঁয়াজ কাটছে। আর গ্যাস ক্যান বের করতে গিয়ে দেখি যে আমার ব্যাগের একটা জিনিস, অক্সিজেন সিলিন্ডার, যেটা নিয়ে আমরা গুরুদুরমান লেগে গেছিলাম। তা আমার মাথায় আসছে না কোলাখামে আমার অক্সিজেন সিলিন্ডার, ওখানে কি অক্সিজেন পাওয়া যায় না? আমার বউ ব্যাগ গুছিয়েছে, এতে কি হিসেবে নিয়ে এসছিস এটা বল, কি হিসেবে নিয়ে এসছিস? যদি তুই আমাদের 0 পয়েন্টে নিয়ে যাস আবার এখান থেকে, তার জন্য যদি আমাদের হ্যাঁ যদি আমাদের তখন তো লাগবে। এরকমই ঠিক তোদের? বাহ, আমরা এরকম ম্যাগি বানানোর রেসিপিটা তোমরা একটু দেখে নাও। কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসে, এবার তেল ঢালবে। তেল চলে গেল, আর ওদিকে টমেটো কাটা চলছে, সাথী টমেটো কাটছে। এই চলে গেল পেঁয়াজ, এবার চলে গেল টমাটো। নাড়ছে, ভালো করে নাড়তে হবে, না হলে পেঁয়াজটা লেগে যাবে কড়াইয়ের সাথে। এখন পেঁয়াজ টমেটোর ভিতর চলে যাবে ম্যাগি মশলা। লবণ এখনো দিতে পারেনি, কারণ সাথে এখনো লবণ খুঁজে পাইনি। পেয়ে গেছে। আচ্ছা, মেন শেফ বললো একটু পরে দিতে লবণটা। তা লবণ দেওয়ার স্টাইলটা ইউনিক। শেফ লঙ্কা কাটার স্টাইলটা দেখুন। এগুলো কিন্তু লাগবে, এই মেনুটা করতে গেলে এগুলো লাগবেই। আচ্ছা, ফসকে গেল হাত দিয়ে, তা এখন বাইরে কাটা হচ্ছে। তো পুড়ে গেছে বলে নামিয়ে দিল, তো নামিয়ে এটা এখন সাইডে রাখবে। এবার ম্যাগিটা দেবে, ম্যাগিটা সিদ্ধ করবে এখন। তো এখন ম্যাগি যাচ্ছে কড়াইতে। তো আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। ম্যাগিটা একটু টেস্ট করে দেখি কেমন লাগছে। ম্যাগি রান্না তো কমপ্লিট, এখন বাসনটা মাজা হচ্ছে। দেখো দুটো সুন্দর বন্ধু এসছে বন্ধুত্ব করতে। ওই যে সাথী ডাকছে, যাও একটু রাস্তা সাইডে দে। তো আমরা ম্যাগি খেয়ে বেরোলাম, আর তোমরা দেখলে কত সুন্দর নিজেরা বানিয়ে জনিয়ে খেলাম। এটাই তো মজা, পাহাড়ে এসে একটু সবাই মিলে একসাথে সময় কাটানো, পাহাড়টাকে উপভোগ করা। তো কন্টিনিউ আবার বাইক চালাচ্ছি, আর কখন যে এখানে ম্যাগি বানাতে গিয়ে 1.5 ঘন্টা সময় চলে গেল টেরও পেলাম না। আর এখনও 44 কিলোমিটার রাইড বাকি, ঘড়িতে 1টা বাজে। তো আমরা এখন আছি নিম্বং বাজার, আর কাফেরগাঁও এখান থেকে 12 কিলোমিটার। তো ফাইনালি অনেকটা রাইড করার পরে পাইন ফরেস্টটা দেখতে পেলাম। আর তোমরা যারা লুপ ব্রিজ হয়ে আসবে, ঠিক আছে, বা স্নেক ব্রিজ, তারা এটা মাথায় রেখে দেবে, স্নেক ব্রিজের পরে কিন্তু প্রায় 30 কিলোমিটার মতো রাস্তা বিশাল খারাপ। তারপরে যে হাইওয়ে পেয়ে যাবে, আর হাইওয়ের অবস্থা তুমি দেখতেই পাচ্ছ। এই পাইন ফরেস্টটাই মিস করছিলাম এতক্ষণ, সেটা এখন পেয়ে গেলাম দেখতে। এখান থেকে কাফেরগাঁও আর 4 কিলোমিটার বাকি।
আর কোলাখাম ওই 30 কিলোমিটার মতো, কিন্তু যতটা অল্টিটিউড গেইন করছে আর ঠান্ডা ততটা বাড়ছে, তাই উইন্টার লাইনারটা পরে নিলাম, নিচে এতটা ঠান্ডা ছিল না। তো এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, লাগেজগুলো সব বেঁধে নিলাম রেন কভার দিয়ে। সাইলেন্ট ভ্যালি হোমস্টে যেটা বুক করেছি আমরা, হোমস্টের ওখান থেকেও ফোন করেছিল আমাদের, তা ফোন করাতে বলছে ওখানে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রচুর ঠান্ডা। তো সেই হিসেবে সেই প্রিকশন নিয়েই আমরা যাচ্ছি যাতে অসুবিধা না হয়। তো আমরা লোলেগাঁও চলে এসেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছেও, এখনও 25 কিলোমিটার, এরপরে কি বৃষ্টি হচ্ছে কে জানে। ওয়েদার প্রচুর ঠান্ডা হয়ে গেছে আর হ্যান্ড গ্লাভস পুরো ভিজে গেছে, হাত মনে হয় অবশ হয়ে যাবে। এটাই পাহাড়, এই রোদ এই বৃষ্টি। গোপুরটা ভিতরে ঢুকিয়ে রাখছি কেন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জল লাগলে খারাপ হয়ে যাবে। ব্লুটক লাগানো আছে, তাও রিস্ক নেবো না। লাভা দিয়ে এখানে এরকম চেক পয়েন্ট পড়বে, আর এটা হচ্ছে কোলাখামের রাস্তা। আর এখানে যে কদিন আসবে যে কোনো একজনের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে আইডি প্রুফ হিসেবে, তারপরে কোলাখাম যেতে দেবে। তো এখন একটু বৃষ্টি কমলো, তো এখানে এসে কুকুরটা লাগালাম, আর রাস্তার অবস্থা বিশাল খারাপ। কোলাখাম 6 কিলোমিটার আর রাস্তার অবস্থা বিশাল খারাপ। দাদা रास्ता कितना तो ऐसा है, खराब है पूरा ही? पूरा ऐसा ही है। हाँ এটা হচ্ছে নাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভিতরে এই রাস্তাটা। ও হো হো, সামনের ভিউটা একটু দেখো। তুমি এলাকা দেখ, পুরো ভুতুরে এলাকা। বাইরে এটা রাস্তা 10 কিলোমিটার রাস্তা পুরো খারাপ, পুরো অফ রোড। মনে হয় একটুখানি কোনো জায়গায় পিচের সন্ধান পেলাম না। এখনো 5 কিলোমিটার 5 কিলোমিটার এসছি, ম্যাপে দেখাচ্ছে 30 মিনিট সময় লাগে 5 কিলোমিটার যেতে। জোরে চালাতে পারছি না, আর খাড়াই প্রচুর, কোনো সময় প্রচুর খাড়াই আসছে, কোনো সময় প্রচুর ঢাল হচ্ছে। আর বৃষ্টির জন্য পুরো পিছলা। হাতের তালু ব্যথা হয়ে গেল। হ্যান্ড গ্লাভসটাও নেই যে পরবো, হ্যান্ড গ্লাভস পুরো ভিজে গেছে, জলে চুপচুপ হয়ে গেছে, পরতে পারছি না। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য বেস্ট আস্তানা কোলাখাম। আসতে পারো, বুঝতে পারবে। হোমস্টে থেকে 2 কিলোমিটার আগে এরকম টার্মাক রোড পেলাম, কি বলবো, পুরো রাস্তাটাই এরকম। তো ফাইনালি আমরা কোলাখাম পৌঁছে গেছি। তো এইমাত্র খেয়ে দিয়ে আসলাম, খেয়ে দিয়ে এসে একটু বসে ভিউটার মজা নিচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি। আর ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে, 1 মিনিট দেখাচ্ছি। যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে সেহেতু পুরোটা ক্লিয়ার আসছে না, কুয়াশায় পুরো চারিদিকটা ঢেকে গেছে। তো তোমাদের রিসর্টের ভিতরে রুমটা একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে রিসর্টের ভিতরের রুম, আর এগুলো সব রাইডিং গিয়ার্সগুলো। একটা মিরার আছে, একটা কেটেল আছে জল গরম করার, গ্লাস, তারপরে জাগ, কারেন্টের সুইচ वगैरह সবই আছে। মোটামুটি সুন্দর সিমসাম, মানে একদিনের জন্য নীরবে সময় কাটানোর জন্য খুবই, দুজন মিলে আসবে সময় কাটাবে, খুবই সুন্দর লাগবে। আর বাথরুমটা দেখিয়ে দিই একবার। একটা বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আর ইংলিশ কমোড। আর অগুছালো কিছু মনে করো না, এটা বুঝোই তো, রাইড দিয়ে এসে আর গোছানোর সময় পাইনি। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, রাত্রেবেলায় আমাদের রিসর্টটা দিয়ে ভ্যালির ভিউটা কীরকম লাগে সেটা একটু দেখে নাও। আর এই একজনকে দেখো চাদর চুদর মুড়ি দিয়ে বসে আছে ভূতের মতো, প্রচুর ঠান্ডা এখানে। ভ্যালির ভিউটা দেখো,
এটা হচ্ছে রাতের ভিউ ভ্যালিটার, কি দারুণ লাগছে না? এটা হচ্ছে তোমাদের হোমস্টেটার রাতের ভিউ। অনেকটা জায়গা নিয়ে অনেকগুলো রুম আছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের খাওয়ার জায়গা। তো ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল পকোড়া, এটা মনে হয় যত সময় ভেজ 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 আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজেরই ভেজ না। আচ্ছা, পেঁয়াজের পকোড়া আর 4 কাপ চা। লিকার চাটা আমি খাবো আর ওরা দুধ চা খাবে। তো চলো চাটা খাওয়া যাক তাহলে। চিয়ার্স। ভালো। তারপরে কেমন লাগলো চাটা আর পকোড়াটা কেমন লাগলো? ঘড়িতে বাজে এখন 8:02 আর আমরা রুমের ব্যালকনি দিয়ে এরকম একটা ভিউ এনজয় করতে করতে আর সাথে এই বক্সটাতে গান শুনতে শুনতে সবাই মিলে একটু আড্ডা মারছি। অন্ধকার, কারো মুখ দেখা যাচ্ছে না ভালো করে। তো আমাদের খাবার দিয়ে গেছে আর আমরা বলেছি আমাদের ওখানে গিয়েই খেতে বলছিল, কিন্তু সবে 8:30 বাজে, তার জন্য আমরা বলছি রুমে দিয়ে যাও, কারণ এত তাড়াতাড়ি আমাদের খাওয়ার অভ্যাস নেই। তো খাবার কি কি দিয়ে গেছে সেটা দেখাই। হ্যাঁ, ওপেন করতে সাথে রাইস দিয়েছে, এটা ডাল দিয়েছে আর কি, আর আলু ভাজা এখানে আছে, পেঁয়াজ লঙ্কা, এটা কি, এটা রুটি আছে, রুটি খাবে হচ্ছে আমি আর জ্যাক রুটি খাবো, আর এখানে দিয়েছে চিকেন কষা। ছোটবেলা খেয়েছিলাম, খাবারের টেস্ট তো খুব দারুণ দুর্দান্ত মানে টেস্ট ছিল। তো একটু পরে খাবো, খাওয়ার সময় তোমাদের বলছি যে টেস্টটা কিরকম কি। তো ঘড়িতে বাজে এখন 10:30। পিউ ডাল ভাত আর আলু ভাজা নিয়ে নিয়েছে, আমিও ভাত আর আলু ভাজা আর ডাল নিয়ে নিয়েছি। চিকেন আছে, আমি চিকেনটা রুটি দিয়ে খাবো, তার জন্য দুজন মিক্স করে নিয়েছি আর কি। ওদের কাছে অপশান আছে, ওরা যেটা বলবে তোমরা সেই হিসেবে করে দেবে। তো এখনো পর্যন্ত যেটুকখানি খেলাম ভালোই খেলাম, খাওয়াটা দুর্দান্ত খাবার। এখানে নাকি জ্যাক ভূত দেখতে পেয়েছে, ঠিক আছে? তো এখন জ্যাকের সাথে যাচ্ছি যে কোথায় ভূতটা দেখেছে। ও রাত্রেবেলা বাইরে এসেছিলো, এখন বাজে রাত 11:30। হ্যাঁ, 11:30 বাজে। তো ওর সাথে যাচ্ছি যে কোথায় ও ভূত দেখেছে ও দেখতে। 11:30 মানে 1-1:30। আর ঠিক আছে, চল 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 চল। কোন ভাবে রিস্ক নেওয়া উচিত না আমার মতে। না চল না, দাঁড়ান না, কি হয়েছে, কি হবে? লাইটটাই তো জ্বলে উঠছে, কি হয়েছে? লাইটের প্রবলেম হতেই পারে। চল না চল, আমি কিন্তু কান্না করে দেবো, কিন্তু আমি কিন্তু কান্না করে দেবো। লাইটটা হঠাৎ করে জ্বলেছে, কি হয়েছে? লাইটের প্রবলেম থাকতেই পারে। বুঝতে পেরেছো কার কথা ভয়? এরা ধরতে বেরিয়েছিল। সিস্টেম থাকতে পারে যে ওখানে কেউ গেলে পরে লাইটটা জ্বলবে, ওখানে সিস্টেম থাকতেই পারে। বাবা ভয়ে সো গুড মর্নিং গাইস। এই সকালে চা দিয়ে গেল, তো ব্যালকনিতে বসে আছি এখন, ভিউটা এনজয় করতে করতে চায়ের সিপ নিচ্ছি, খুব দারুণ লাগছে। আর একটু পরে আমরা ছাঙ্গে ফলের দিকে যাব। সো সবাই রেডি হচ্ছে, আর সকালের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে সকালের ভিউ। তো আমি আর ব্রেকফাস্ট করতে চলে এসেছি, জ্যাকরাও চলে এসছে। বসে পর কি দিল দেখা। আলুর পরোটা, ডিম দিয়ে করা। আচ্ছা, আলুর পরোটা ডিম দিয়ে কোনো করা, খেয়ে দেখি। আর এই যে চাটনি, তো আলু পরোটা আচার দিয়ে খেলে ভালো লাগবে। তো ফাইনালি রাইডিং গ্লাস পরে নিয়েছি, রেডি। আর ব্যাগটা এখানে রেখে যাবো, ছাঙ্গে ফলস দিয়ে আসার সময় ব্যাগগুলো বেঁধে বেরিয়ে যাবো। তো ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা ছাঙ্গে ফলসের দিকে যাচ্ছি এখন। রাস্তাটা নাকি প্রচুর স্টিপ রাস্তা, দেখা যাক যাওয়া যাক।
অলরেডি খারাপ। এখানে রাস্তার অবস্থা হচ্ছে নাভা দিয়ে তোমার 9 কিলোমিটারের মতো খারাপ, মাঝখানে 1 কিলোমিটার তোমার ভালো পাবে, 1-1.5 কিলোমিটার। তারপরে আবার সাইলেন্ট ভ্যালির ওখান দিয়ে ছাঙ্গে লেক পর্যন্ত তোমার আবার পুরো রাস্তাই খারাপ। মানে রাস্তাটা টোটালি ভালো না, 1-1.5 কিলোমিটার ভালো, ওটা ভালো বলা যায় না। ছাঙ্গে ফলসের এখানে আমরা চলে এসেছি, এখান থেকে হয়তো বাইক রেখে নিচে নামতে হবে। हाँ हाँ छांगे फॉल्स है। इधर पे गाड़ी रख दूँ? उसका पीछे रख दूँ ना? हाँ हाँ। और इधर से उतरना पड़ेगा, यहाँ से उतरना पड़ेगा। ठीक। তো ছাঙ্গে ফলস নামার সিঁড়িটার পাশে একটা দোকান, সেই দোকানে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে ব্যাগ এগুলো সব রাখলাম, কারণ এগুলো নিয়ে ওঠানো করতে খুবই অসুবিধা হবে। তো এগুলো রেখে এখন নিচের দিকে যাব। এটা হচ্ছে টিকিট কাউন্টার ছাঙ্গে ফলসে যাওয়ার। আমরা তো মানে উপরে টিকিট কাউন্টারে দাঁড়া ছিল, ওনার কাছে টিকিট কেটে নিলাম। পার হেড 20 টাকা করে পড়বে। আর আপনারা যদি 9টার আগে আসতে পারেন তাহলে এখানে কেউ থাকে না, আপনারা এমনি টিকিট ছাড়াই নিচে যেতে পারবেন। হে আস্তে আস্তে না, সাইডে পড়ে গেলে কিন্তু। আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ওয়াটারফল ছাঙ্গে ফলস। দেখতে পাচ্ছ নিচে আরো অনেকখানি যাচ্ছে। নিচে যেহেতু যাওয়ার সিঁড়ি নেই, এই পর্যন্তই লাস্ট নামতে পারবে যারা দেখতে আসবে। এখানে এসে চা খাবে বললো পিউ। ছাঙ্গে ফলসের জল দিয়ে ঘুরছে, আর এই জলের চা হবে এখন। এই যে পাহাড়ের জল চলে এসছে, দুধ, কফি, চা সবই আছে এখানে। তো এদিকে চা করতে থাকুক ওরা, আমরা একটু ফলসটার সামনে দিয়ে ঘুরে আসি। ঝর্ণাটার শব্দটা আমরা শুনতে পাচ্ছি, জলের ছিটাটা যা আসছে না, খুব শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কতটা স্বচ্ছ জলটা সেটা শুধু একটু দেখো, পরিষ্কার। আমি লিকার চা খাই, তাই আমার জন্য লিকার চা করছে আলাদা করে। আমাদের রেডি এই যে চা, এই ঝর্ণার সামনে। তো এখন সঙ্গে বলতে আমরা বেরিয়ে যাবো, চলো। এখন থাকবে খুব ভালো লাগছে। আমার বউ উপরে ওঠার নতুন টেকনিক আবিষ্কার করলো। দেখে পা দিস পিছনে, তারপর পড়ে আস না, খাদের দিয়ে পড়ে গেলে আমার কি হবে। এই এক কথা বলার পর উপরে এসে হোটেলটায় বসলাম, কথা বলতে পারছি না, রং খুলে গেছে। এখনো আসতে পারিনি, প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। দম ঘামিয়ে গেছি, দেখো চুল টুল ভিজে গেছে ঘামে।